Okay, let's go. এদিকে যাব না, এদিকে যাব না, এদিকে যাব ঠিক জানি না। এই রাস্তায় আসছি। জীবনে সঠিক পথে চলাটা খুবই দরকার, আর সঠিক সময়ে সঠিক পথ বাইছে নেওয়াটা এত সহজ না। সানডে আজকে একটু ঘুরতে এলাম। জায়গাটা খুব সুন্দর। ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক ইন ইউকে, রিচমন্ড পার্ক। এখানে হরিণ দেখতে পাওয়া যায়, অনেক কিছু আছে, বাট একটু গরম বেশি। আর নাইলে সব কিছু ঠিক আছে। এত বড় পার্ক, লন্ডনের সব মানুষ আসলে মনে হয় এখানে মনে হইব না যে মানুষ আছে। খুবই সুন্দর। এই যে আমার পিছনে দেখো। আমি যদি পাখি হইতাম উইরে এই সুন্দর পার্কটা আপনাদেরকে দেখাইতাম। এখন পাখি তো হইতে পারবো না, এর লেগে একটা জন্তু কিনে আনছি, পাখির লাহান। এই জন্তুটা চার্জ মার্জ দিয়া হক্কির লাহান উড়া দিয়া এই হক্কি যেমনি উঠে থেকে নিচে দেহে এইভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগবে। আমার এই যে রোবোটিক যে হক্কিটা, এটার বর্তমান আধুনিক নাম হইল গিয়া ড্রোন। এখন আমি তো সুনামগঞ্জের মানুষ, আমরা অত মডার্ন সডার্ন বুঝি না। আমরা হইল গিয়া হক্কি, আমরা ডাহি। এই হক্কিটা আমার এই মনে হয় এই পার্কের উষা দিয়ে উড়াইলাম বালামতে। নিজেও একটা ফিল লইলাম যে না, এটা তো উঠতাছি মনে হইতেছে। আমরা আস্তে আস্তে স্লোলি উপরে উঠলাম, একটা উড়া দিলাম, আর ব্যাটারি দিয়ে এটা চলে। ভালোই একটা জিনিস, কত সুন্দর। এই ছোটো ছোটো মানুষটি আমরা নিচে দেখা যাইতেছে। আর এই শহরের যানজট থাকিয়া এই এনভায়রনমেন্টটা, এটার চতুর্পাশটা এত ভালো লাগছে। আর সুনামগঞ্জ থেকে আসছি তো, বনে জঙ্গলে আর পানি আমার টানে। আই ডোন্ট নো ওয়াই। মনে হয় জন্ম ওই জায়গায় হয়েছে তো, মানুষের কয় না একটা নারীর একটা টান থাকে, এই নিজের মাতৃভূমির একটা টান থাকে। আমার টানে টানে খালি মেয়েদের লয়ে যায়। আর এই যেরকম জায়গা দেখলে মনটা করে এটা মানুষের সাথে শেয়ার করি, যে যেখানে থাকি না কেন দেশের একটা টাচ আছে, দেশের একটা ফিল আছে। আর এই যে একটু বাদাম খাইতেছিলাম, দেখি একজনে ঠুরহা দিয়ে বাদাম আমার দেন তো নিতেছে না, পরে একজনে দেখা দিয়ে আরও কয়জন হয়েছে, পরে আমিও খাইলাম কিছু, তারারেও কিছু খাওয়াইলাম। আর আপনাদের সাথে এই সুন্দর ভিউ শেয়ার করলাম। আশা করি আপনাদের যে যেখানে থেকে দেখতেছেন ভালো লাগবে। ভালো থাকেন, আবার দেখা হবে, এরকম কিছু নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আর ফলো করেন এরকম জিনিস আরও দেখতে চাইলে, অথবা কি দেখতে চান কমেন্টে আমারে জানান। এটা হলো তুহিন, যে আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমারে ফিল্ম করতে সাহায্য করছে। ধন্যবাদ তাকে।